এক বিরল বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় পার্লামেন্টের অলিন্দে অনুষ্ঠিত ৮৮ মিনিটের দীর্ঘ আলোচনায় জল্পনার পারদ জড়িয়ে দিয়েছিল। শীতকালীন অধিবেশনের মাঝেই হওয়া এই বৈঠক স্বাভাবিক প্রক্রিয়ায় অংশ হলেও এত দীর্ঘ সময় ধরে আলোচনা হওয়ায় বিষয়টি রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। নিয়ম অনুযায়ী তথ্য কমিশন, নির্বাচন কমিশন ও ভিজিল্যান্স কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আধা সাংবিধানিক পদগুলোতে নিয়োগ চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা। এবার মোদীর মনোনীত সদস্য হিসেবে বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর ১টায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান এবং ১:১৭ মিনিটে বৈঠক শুরু হয়। প্রথমে ধারণা করা হয়েছিল বৈঠকটি শুধুমাত্র প্রধান তথ্য কমিশনের নিয়োগকেই ঘিরে হবে। তবে ৮৮ মিনিট পর রাহুল গান্ধী বেরিয়ে এসে জানান, আলোচনা হয়েছে মোট ৮ জন তথ্য কমিশন এবং একজন ভিজিল্যান্স কমিশনার নিয়োগ নিয়ে। কংগ্রেস সূত্রের দাবি, বৈঠকে উপস্থিত সকল প্রস্তাবের বিরুদ্ধেই আপত্তি জানিয়েছেন রাহুল। লিখিতভাবেও তিনি অসন্তোষ জানিয়েছেন। বিরোধী দলনেতার মূল আপত্তি ছিল প্রার্থী তালিকায় প্রতিনিধিত্ব নিয়ে। তার অভিযোগ, ভারতের প্রায় ৯০% মানুষের যে দলিত, ওবিসি বা ইবিসি ও সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপস্থিতি প্রস্তাবিত তালিকায় কার্যত অনুপস্থিত। রাহুল গান্ধী আবেদনকারী প্রার্থীদের জাতিগত তথ্য আনুষ্ঠানিকভাবে চেয়েছিলেন। তার দাবি, আবেদনকারীদের মধ্যে বহুজন সম্প্রদায়ের অংশ মাত্র ৭%-ও কম। এমন পরিস্থিতি জবাবদিহির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোতে কাঠামোগত অন্তর্ভুক্তি নিয়ে গুরুতর প্রশ্ন তোলে বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেসের বক্তব্য, রাহুল গান্ধী এই সুযোগটিকে কাজে লাগিয়ে নিয়োগ ব্যবস্থার প্রান্তিক গোষ্ঠীগুলোর প্রবেশে থাকা কাঠামোগত বাধা নিয়েও কমিটির দৃষ্টি আকর্ষণ করেন। সরকার যদিও প্রার্থীদের জাতিগত বিভাজন নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে কর্মকর্তারা জানিয়েছে যে নির্বাচন প্রক্রিয়া উন্নত পর্যায়ে রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় তথ্য কমিশনে প্রধান তথ্য কমিশন সহ ৮টি পদ শূন্য। সেপ্টেম্বর মাসে হিরালাল সামারিয়ার অবসরের পর থেকে প্রধান তথ্য কমিশনারের পদটি খালি রয়েছে। বর্তমানে মাত্র ২ জন তথ্য কমিশনার বর্তমানে প্রায় ৩০,০০০-এরও বেশি অমীমাংসিত আরটিআই মামলার দায় সামলাচ্ছেন। চূড়ান্ত নিয়োগ শিগগিরই ঘোষণা করা হবে বলে সরকারি সূত্র জানিয়েছে। তথ্য অধিকার আইনের ১২(৩) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচন কমিটির সভাপতি হিসেবে এসব শীর্ষ পদের প্রস্তাব অনুমোদনের দায়িত্বে থাকেন। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।